নমস্কার, আমি শ্রী সুব্রত ভারতী। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হবে সেটা হলো যে শনির সাড়ে সাথী। তো আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি এটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে আদৌ কি শনির সাড়ে সাথী যে সময়টা চলে মানুষের জীবনে 7.5 বছর ধরেই কি খারাপ চলে? এটা কি কোনোদিন হতে পারে? একটা মানুষের 7.5 বছর ধরে খারাপ সময় চলছে, তো এর মধ্যে কোনো না কোনো রং মেসেজ আছে। তো যেখানে চন্দ্র থাকে তার আগের ঘর থেকে শুরু করে চন্দ্রের পরের ঘর পর্যন্ত যখন শনি পাস করে, তো সেটাকে বলা হয় শনির সাড়ে সাথী। তো বেসিক্যালি আমি যেটা ফলো আপ করেছি সেটা হলো যে চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করে তখন সেটাকে এর উপরে একটা বিশেষভাবে এফেক্ট তৈরি করে। কি ধরনের এফেক্ট তৈরি করে? যে চন্দ্র হলো লিকুইড গ্যাসের ফ্লো, চন্দ্র হলো রিলেশনশিপের কারক, চন্দ্র হলো আমাদের মাইন্ড এবং মেন্টাল স্ট্যাটাসের কারক। তো শনি কি? শনি হচ্ছে চন্দ্রের শত্রু, শনি হচ্ছে দুঃখ কারক গ্রহ, শনি হচ্ছে শোকের কারক গ্রহ, শনি হচ্ছে বাধার কারক গ্রহ, শনি হচ্ছে ব্লকেজ তৈরি করার কারক। তো কোনো কারণবশত মানে আমাদের জন্মকুণ্ডলিতে যেখানে চন্দ্র বসে আছে তার উপর দিয়ে যখন শনি পাস করে তখন এটাকে শনির সাড়ে সাথে মেন ফেজ বলা হয়। তো কিন্তু এটাও লক্ষ্য করা গেছে, আচ্ছা এই মেন ফেজে কি কি হতে পারে? এই মেন ফেজের মধ্যে যেটা হতে পারে, শনি যেহেতু মৃত্যুর কারক গ্রহ, তো সেই জন্য চন্দ্রের সাথে যখন শনির কানেকশন হয় আমাদের রোজ কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, ঘটবেই এমন কোনো ব্যাপার নেই। তো চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করছে, ট্রানজিটে শনি যখন চন্দ্রের উপর দিয়ে পাস করছে তখন লিকুইড গ্যাসের ফ্লো বন্ধ হতে পারে, মেবি পারে, হবেই যে কোনো মানে নেই। তো তারপরে কি হতে পারে? আমাদের ভীষণভাবে ওয়ার্কিং সেক্টর নিয়ে সমস্যা হতে পারে, আমরা মানে বিভৎস রকম ভাবে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে পড়তে পারি, কিন্তু হবেই এর কোনো মানে নেই। এই কথাটার অর্থ কি? হবেই এর কোনো মানে নেই, কারণ আমি অনেক জন্মছক দেখেছি যে শনির সাড়ে সাথে তার মধ্যে কোনো এফেক্টই ফেলেনি। তার কারণ হলো দুটো কারণ থাকে। এক নাম্বার হচ্ছে শনির সাড়ে সাথে যখন পাস করছে কোনো রকম ভাবে যদি বৃহস্পতির পজিটিভ ব্যাকআপ চন্দ্র যদি পেয়ে যায় তাহলে সেই শনির সাড়ে সাথে সঠিকভাবে কাজই করে না। 2 নাম্বার, যদি তার দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা তাকে যদি ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে চলে যায় তাহলেও শনির সাড়ে সাথে কাজ করে না। সুতরাং শনির সাড়ে সাথে আসলেই যে আপনাদের জীবনে বিপর্যয়ের ঝড় নেমে আসবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এরকম বহু প্র্যাকটিক্যাল চার্ট আমার কাছে রয়ে গেছে যেটা শনির সাড়ে সাথে ডিটোরেশন তো হয়নি, ইমপ্রুভমেন্ট প্রচুর হয়ে গেছে। তো এই তত্ত্বটা কিন্তু 100% সঠিক না। নমস্কার।